স্টুডেন্টস, আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে রয়েছি এবং আমরা দেখতে চলেছি আমাদের সেকেন্ড সেমের কি রুটিন। সেকেন্ড সেমের রুটিন আমাদের সামনে চলে এসেছে। দেখো, তোমরা রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের চোখের সামনেই রয়েছে। তোমরা চাইলে ভিডিওটা পজ করে এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেমিস্টার যে শুরু হবে সেটা রোজ 3টে থেকে শুরু হবে এবং 5টায় শেষ হবে। 2 ঘন্টা তোমাকে টাইম দেওয়া আছে। বেশ, এবারে আমরা চলে যাব আমাদের সাবজেক্ট ফিজিক্স। ফিজিক্স পরীক্ষাটা আছে 7 মার্চ 2025। এটা নভেম্বর মাস চলছে, নভেম্বর মাস প্রায় শেষ হয়ে গিয়েছে। তোমাদের হাতে এখন গোটা ডিসেম্বর রয়েছে, জানুয়ারি রয়েছে, ফেব্রুয়ারি রয়েছে, 3টে মাস গোটা রয়েছে। এই 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা শেষ করে নিয়ে প্র্যাকটিস করে নিজেকে তৈরি করতে হবে। আশা করি অনেকেরই অনেকটা এগিয়ে গিয়েছে। এখন আমরা দেখব আমাদের কোশ্চেন প্যাটার্নটা কীরকম আছে। তো এটাও কাউন্সিলের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করা একটা কোশ্চেন প্যাটার্ন। সেখানে ডেটা সায়েন্স রয়েছে। দেখো, এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেখানে এরকম আমরা যদি উল্টো যেতে থাকি, যেমন এখানে যেমন রয়েছে ম্যাথমেটিক্সের যে কোশ্চেন প্যাটার্ন, সেখানে দেখো দেখতে পাচ্ছি যে ওয়ান অল্টারনেটিভ লেখা রয়েছে। দেখো, ম্যাথমেটিক্সের খেয়াল করে দেখো এই জায়গাটা, টপিক প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্স, বায়োনোমিয়াল থিওরেম। দেখো, 1 × 2 = 2 ব্র্যাকেটে লেখা আছে ওয়ান অল্টারনেটিভ ওয়ান। আবার এবার দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি, দেখো ওয়ান অল্টারনেটিভ। আবার যেখানে অল্টারনেটিভ থাকবে না সেখানে কিন্তু কিছু লেখাও নেই, কারণ এই জায়গাগুলো কিছু লেখা নেই। এই জায়গাটা কোনো অল্টারনেটিভ, আবার আবার এখানে দেখো ওয়ান অল্টারনেটিভ বলে এখানে লেখা আছে, তাই না? তো এই জায়গাগুলোতে ওয়ান অল্টারনেটিভ যেখানে দেবে আর কি, সেখানে অল্টারনেটিভ লেখা আছে, এটা আমরা দেখতে পেলাম। এবার আমরা ফিজিক্সের সিলেবাসটা দেখবো। ফিজিক্সের সিলেবাসটা চলে এসছে, আমরা দেখতে পাচ্ছি ফিজিক্সের সিলেবাস। এইখানে এর খেয়াল করে এখানে কিন্তু কোনো অল্টারনেটিভের কোনো গল্প নেই। এখানে অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ কিছুই অল্টারনেটিভ লেখাই নেই। অর্থাৎ আমাদের ধরে নিতে হবে যে এই গ্র্যাভিটেশন বলো, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার বলো, থার্মোডাইনামিক্স বলো, কোনো চ্যাপ্টার থেকেই কোনো অল্টারনেটিভ কোশ্চেন তোমাকে দেওয়া হবে না। যা কোশ্চেন সেটা ডিরেক্ট কোশ্চেন, এখানে অল্টারনেটিভের কোনো কথা এখানে উল্লেখ করা নেই। যদি থাকতো তাহলে কিন্তু বলা থাকতো, কারণ আগের সাবজেক্টগুলোতে এখানে বলা রয়েছে। দেখো না তুমি থ্রি ডি জিওমেট্রি, এখানে দেখো ওয়ান অল্টারনেটিভ, তাই না? আবার দেখো অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রাল, দেখো ওয়ান অল্টারনেটিভ, মানে একটা কোশ্চেন এক্সট্রা আছে দুটোর মধ্যে একটা, এরকম এখানে মিনিং তো তাই। আবার এইখানে তুমি সব ম্যাথমেটিক্স, এবার যদি কেমিস্ট্রি সিলেবাস দেখি, এখানে সেমিস্টার ওয়াইজ কিসের সিলেবাস রয়েছে, এটা রয়েছে তোমার সাবজেক্ট ডেটা সায়েন্সের সিলেবাস। দেখো ডেটা সায়েন্সের সিলেবাসে দেখো এখানে কোনো অল্টারনেটিভের ব্যাপার কিন্তু নেই। অর্থাৎ অল্টারনেটিভ তার মানে যেখানে লেখা আছে সেটাই আছে ধরে নিতে হবে সেই সাবজেক্টে এক্সামে, আর যেখানে নেই সেখানে অল্টারনেটিভ নেই, সেটাই আপাতত আমাদের ধরতে হবে। জানি না পরবর্তীকালে যদি কোনো ইনস্ট্রাকশন আসে তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো। তো দেখি কী কী সাবজেক্ট রয়েছে। আমাদের সাবজেক্ট রয়েছে গ্র্যাভিটেশন, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, থার্মোডাইনামিক্স, বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি, অসিলেশন অ্যান্ড ওয়েভ। তো এবার আমরা এটাকে স্ক্রিনে ফেলে নিই এই জায়গাটাকে। এই যে এখানে আমার লিখতে সুবিধা, আমার এডিটারে ফেললাম এটাকে। তোমরা এখানে ভিডিও পজ করে এখান থেকে তোমরা এই প্যাটার্নটাকে স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারো। তো দেখো এখানে যেটা রয়েছে, গ্র্যাভিটেশনের টাইপ 1, টাইপ 2 আর টাইপ 3, এই কটা টাইপের কোশ্চেন তোমাদের আসবে এক্সামে সেম টু এ। গ্র্যাভিটেশনের টাইপ 1 এর মধ্যে রয়েছে 2 মার্কসের কোশ্চেন। টাইপ 2 মানে হচ্ছে 3 মার্কসের কোশ্চেন, দেখতেই পাচ্ছ। আর টাইপ 3 হচ্ছে 5 মার্কসের কোশ্চেন। তবে এখানে এটাও বলে রাখা দরকার, ফিজিক্সের গোটা গোটা 5 মার্কসের কোশ্চেন কিন্তু হয় না, বা 3 মার্কসের কোশ্চেনও হলেও সেটা 3 মার্কসগুলোকে 1+2 এভাবে ভেঙে দেওয়া হয়, বা 5 হলেও সেটা 1+1+1+1+1 এরকমও হতে পারে, বা 1+3+1 এরকমও ভাঙতে পারে। এইভাবে কোশ্চেনগুলো ম্যাক্সিমাম 3 মার্কসের কোশ্চেন, এটা ম্যাক্সিমাম মার্কস 3 থাকতে পারে একটা কোশ্চেনে। ঠিক আছে, একটা কোশ্চেন হবে আর সেখানে মার্কস থাকবে 5, এটা কিন্তু হবে না ফিজিক্সের ক্ষেত্রে। ম্যাক্সিমাম 3 মার্কসের কোশ্চেন এটা হতে পারে। আর এই যে 2 মার্কসের কোশ্চেন রয়েছে, এটা 2 মার্কস বলতে এটা 1+1 হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এখানে 3 মার্কসের কোশ্চেন 1+2 বা 1+1+1 এরকম হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ওকে, তো দেখা যাক আমাদের কী কীভাবে কোশ্চেনগুলো রয়েছে।
গ্র্যাভিটেশনে যেমন এখানে বলছে 2 মার্কসের কোশ্চেন একটাই থাকবে, 3 মার্কসের কোশ্চেন একটা থাকবে। 2 মার্কসের কোশ্চেন একটা, 3 মার্কসের কোশ্চেন একটা, টোটাল 5 মার্কস গ্র্যাভিটেশন থেকে। প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার থেকে ওই 2 মার্কসের কোশ্চেন একটা, 3 মার্কসের কোশ্চেন একটা, এখান থেকেও দেখো আর 5 মার্কসের কোশ্চেন একটা, 10 মার্কস রয়েছে প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার থেকে। থার্মোডাইনামিক্স থেকে রয়েছে দেখো তোমাদের ওই একই ব্যাপার, 2 মার্কসের কোশ্চেন একটা, 3 মার্কসের কোশ্চেন একটা, 5 মার্কসের কোশ্চেন কিন্তু একটাও আসবে না এখান থেকে, 5 মার্কসের কোনো কোশ্চেন এখানে দেওয়া হয়নি। বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস, কাইনেটিক থিওরি অফ গ্যাস, এখানে দেখো এখানেও কিন্তু 2 মার্কসের কোশ্চেন একটা, 3 মার্কসের কোশ্চেন একটা, 5 মার্কসের কোনো কোশ্চেন এখানে দেওয়া হচ্ছে না। অসিলেশনস অন ওয়েভ থেকে তুমি দেখে রাখো 2 মার্কসের কোশ্চেন একটা, 3 মার্কসের কোশ্চেন একটা, 5 মার্কসের কোশ্চেন একটা, এই নিয়ে টোটাল 10 মার্কস। এখানে দেখো কোন টপিক থেকে কত মার্কস থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। যেমন গ্র্যাভিটেশন থেকে 5, প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার থেকে থাকবে 10, থার্মোডাইনামিক্স থেকে থাকবে 5, বিহেভিয়ার অফ পারফেক্ট গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি থেকে থাকবে 5, অসিলেশনস অন ওয়েভস এখান থেকে থাকবে 10, টোটাল থাকবে 35 মার্কস। ওকে, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে যে কোন টপিক থেকে কত মার্কস থাকবে এবং কীরকম মার্কসের ডিস্ট্রিবিউশন, 1 মার্কসের কোশ্চেন, 2 মার্কসের কোশ্চেন, 3 মার্কসের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন, কটা কোন কোশ্চেন কটা থাকবে। এবং এখানে আমরা দেখতে পেলাম যে 1 মার্কসের কোশ্চেন কিন্তু এই পরীক্ষায় করা হচ্ছে না, যা করা হচ্ছে 2 মার্কসের কোশ্চেন। 2 মার্কসের কোশ্চেন বলতে ওটা 1+1 হতেই পারে। ওকে, তো স্টুডেন্টস আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।